জয় অত্যন্ত আনন্দের এবং দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতবর্ষের মানুষ সেখানে থাকে এবং কয়েক লক্ষ বাঙালি ভোটার। আমরা তো প্রচারের কাজে অল্প কিছু হলেও আমাদের যোগদান ছিল। এই ভ্রষ্টাচারী একটা চিটিংবাজ, সেই জন্য চোরে চোরে মাসতুতো ভাই মমতা ব্যানার্জি আর তার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। শত্রুঘ্ন সিনহাকে পাঠিয়েছিল, আরো কেউ কেউ ভিতরে ভিতরে গোপনে গেছিল। এই হার শুধু আপের হার নয়, তৃণমূলেরও হার। তৃণমূল এই নির্বাচনের আগে আপের সমর্থনে নিজে লেপটে গেছিল। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, তোষণবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে এবং হরিয়ানা মহারাষ্ট্রের পরে দিল্লির জয়। হরিয়ানা মহারাষ্ট্র সরকার ছিল, জয় হয়েছে, সব এক্সিট পোল হরিয়ানাতে ফেল করেছে। দিল্লির জয় আমি মনে করি 27 বছর, প্রায় 3 দশক পরে দিল্লির ফিরে আসা। একমাত্র কারণ হচ্ছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা, তার প্রকাশ। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বেরোতো না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে তারা ভোট দিতে বেরোচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে। মহারাষ্ট্রে 19 সালে 61% ভোট ছিল, এবারে 66.5 হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে পোলিংয়ে। বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সনাতনীরা, সঙ্গে সর্দারজিরা, তারা আমাদের সব ভোট দিয়েছেন। পূর্বাঞ্চলী ভোটার, ইউপির ইস্টার্ন জোন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, 29টা বিধানসভা কেন্দ্রে আমরা এই পূর্বাঞ্চলীয় ভোটাররা মেজরিটি ছিল। এই 29টার মধ্যে 20টাতেই ভারতীয় জনতা পার্টি জিতেছে। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে বঙ্গাল কি বারি হ্যায়। বিহারে তো সাফ হয়ে যাবে, তো ঝড়ে উড়ে চলে যাবে। আপনি দিল্লিতে যে এলাকাগুলোতে সেখানে প্রচার করেছিলেন, দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে সেখানে আপ হেরেছে এবং বিজেপিও জিতেছে। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। করলবাগেও ফাইট চলছে, কিন্তু আমরা খানিকটা পিছিয়ে আছি। অতএব দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান, দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করেছে। দিল্লির পর কি এবার টার্গেট বাংলা? কেননা সেখানে যেরকম বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে 26-এ। নিশ্চিতভাবে আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ। আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है, नहीं तो दिल्ली का जीत, दिल्ली का जीत, दिल्ली का जीत, 26 में बंगाल की बारी है। মাঝখানে বিহার আছে, হয়ে যাবে ছক্কা। মোদি, অনলি মোদি। হিন্দু ঐক্য, बांटेगा तो काटेगा, एक रहेगा तो सेफ रहेगा। सब हिंदू ताकत देखाচ্ছে, হিন্দু শক্তি দেখাচ্ছে। কিছু চলবে না, ভাতা মাতা, ধমক চমক, মিথ্যা মামলা, কেস, চোখ দেখানো, অমুক তমুক চলবে না। হিন্দু জানে মোদিজি আছে, তাই আমরা বেঁচে আছি, সুস্থ আছি। আমরা বাংলাদেশ হতে দেব না। দিল্লি, হরিয়ানা বলেছে, মহারাষ্ট্র বলেছে, দিল্লি বলেছে,
নভেম্বরে বিহার বলবে, আর আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে বাংলাও একই কথা বলবে। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আমরা যারা সনাতনী, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন, গড়িয়া মঠ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এর সুযোগ ওই তোষণবাজ তৃণমূল ফিরাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিচ্ছে। এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। তাই এক থাকতে হবে। কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ মাহেশ্য, কেউ তফসিলি, সব রাখুন। কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বৈষ্ণব মতে, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন রাখুন, কেউ স্বামী নিগমানন্দ পরমহংস, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম। তা মুছে ফেলতে হবে না। কিন্তু আগে ভারতীয় আর সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই চোরেদের হাত থেকে বাংলা আমরা বাঁচাবো। আর নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেন, সবার জন্য করবেন। তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি। এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে। একজন বড় ইমাম 5 তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে। তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদীজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদীজির সাথে আছি। তাও আমি বলি 2500 টাকার ইমাম ভাতা আর 1000 টাকার মুয়াজ্জেম ভাতা, এরাই ভোটের আগে মাথা খাবে। আমার নিজের অভিজ্ঞতা, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ, লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম তোমার বুথে ভোট নাই কেন? বলল দাদা ভোট দিতে দিল না। ইমাম সাহেব বলল তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো, তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে, তার যে প্রার্থনা হয়, তার যে জানাজার নামাজ হয়, তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না, আমাকে ডাকবে। যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির, তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে। তাই দাদা ইচ্ছা থাকলেও উপায় নেই, ভোটটা দিতে পারিনি। তাই এই যে 2500 1000-এর ভাতাজীবীরা, এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি, ভোটের ভয় দেখানো, সবকিছু করবে। তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না। এখানে 2-4 জন মুসলিম আছে, এরা আমাদের বন্ধু, এদের ভোট আশা করবেন না। আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে। আপনাদেরও বলে যাই, মহিষাদলে হিন্দুদের এক করে ওই বেয়াদব এমএলএ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি। তাকে 12,000 নয় 24,000 ভোটে হারাতে আপনাদের হবে। আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারান্টার থাকব। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে
মাননীয় উপপ্রধান আপনার স্বামীর একটা কিছু কাজ হলদিয়াতে নিয়ে নেন, তো ভোটারদের আপনি নিয়ে যেতে পারবেন না। এই বুথে স্পেশাল ডেভেলপমেন্টের জন্য প্রধান কই সুরজিৎকে পূর্ণ দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি। বুথ কমিটির সঙ্গে বসে কোথায় রাস্তাঘাট করতে হবে, কোথায় আমাদের কালভার্ট ভাঙা আছে, কোথায় সাবমার্সিবল লাগবে, তার পরিকল্পনা করে আমাকে দেবেন। আমি অভিজিৎ বাবুর কাছ থেকে এমপি ল্যাডে এখানে এক্সট্রা বরাদ্দ এই বুথের জন্য আলাদা করে করিয়ে দেব। ওকে বাদ দিয়েও আমরা কাজ করব, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। ভালো থাকবেন।